আমরা আজকে আপনাদেরকে ওয়েবসাইট পাবলিশ করা সম্পর্কে দেখাবো। এতদিন আপনারা ওয়েবসাইট কিভাবে ওয়েব পেজগুলো ডেভেলপ করে ওয়েব পেজগুলোকে কিভাবে বানায় সেটা দেখেছেন, কোডিং করে HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে। তো আমরা এর বাইরে আজকে ডোমেইন হোস্টিং কিনে আমরা ওয়েবসাইটকে লাইভে কিভাবে আনবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে, এই জিনিসটাই আসলে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি বলেছিলাম যে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং, আর ফাইনালি হচ্ছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এই তিনটা জিনিসকে এক করা গেলে আপনার ওয়েবসাইটটা লাইভে চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা সর্বপ্রথম ডোমেইন সার্চ করব, ডোমেইন কিনবো যদি কিনতে চাই আমরা। তো এখানে নেমচিপ একটা সাইট দেখতে পাচ্ছেন আপনি, এই সাইট থেকে ডোমেইন কেনা যায়। এখানে যদি আপনি সার্চ করেন যে কোনো একটা নাম দিয়ে আপনার, যেমন আপনাদের এখানে কে আছেন, যেমন আজহার, হ্যাঁ দিলাম যে আজহার উদ্দিন, আজহার উদ্দিন দিয়ে যদি আমি সার্চ করি তাহলে এখানে আমি দেখতে পাবো যে আমার এখানে কিছু ডোমেইনের সাজেশন আসবে। সার্চ করতেছে এবং সার্চ করে আমাকে দেখাচ্ছে যে azharuddin.com, যে .com ডোমেইনের যে এক্সটেনশনের যেটা আছে এটা অলরেডি কেউ একজন রেজিস্টার করে ফেলেছে, মানে 2014 এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে কারণ না কারণ আমি। সেক্ষেত্রে আপনি azharuddin.net, azharuddin.dev AI বা অন্যান্য এক্সটেনশনের ডোমেইনগুলো আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে একটা প্রাইস দিচ্ছে $14.63 পার ইয়ার। ডোমেইনের খরচটা প্রতি বছরে হিসাব করতে হয় এবং হোস্টিং এর খরচটাও প্রতি বছরে হিসাব করতে হয়। যদিও কোনো কোনো প্রোভাইডার মান্থলি এটা দিয়ে থাকে যে মান্থলি আপনি হোস্টিং গুলা কিনতে পারেন, তো বছরে কিনে ফেললে ভালো। তো প্রথমে একটা ডোমেইনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তারপর হোস্টিংটা কিনতে হবে। যদি এই সিস্টেমের মধ্যে একই সাথে দুইটা প্যাকেজ আপনাকে দেয় তখন আপনি ডোমেইন হোস্টিং দুইটাই কিনতে হবে। দুইটা কেনার পর আপনাকে একটা সি প্যানেল দিবে যেখানে লগ ইন ড্যাশবোর্ড থাকবে, সেখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন সফটওয়্যার ডাউনলোড করে, বিশেষ করে ওয়ার্ডপ্রেস এগুলো ডাউনলোড করে আপনি আচ্ছা এটা কি বলতেছে, জয় বের হয়ে গেল অটোমেটিক। আপনারা যারা বের হয়ে গেছেন একটু আবার ট্রাই করেন এখান থেকে, আমি কানেক্ট করে নিচ্ছি। তো আমি দেখলাম যে azharuddin.com, হ্যাঁ আচ্ছা জয়নাথ আসছে আবার নিশ্চয়ই, ঠিক আছে। azharuddin দিয়ে আমি সার্চ করলাম, azharuddinটা অলরেডি রেজিস্টার্ড ইন 2014 এটা কিন্তু রেজিস্টার কেউ না কেউ করে ফেলেছেন। godaddy.com এর এই সাইটে কেউ না কেউ এটা রেজিস্টার করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনারা azharuddin.com-টা পাবেন না, অন্য নামে আপনাকে দেখতে হবে। তো এভাবে নেম সার্চ করবেন। যেমন দেখেন এখানে ডোমেনের প্রাইস গুলা কিন্তু ভ্যারি করে, কোনটা $20, তো কোনটা $79, কোনটা $12, কোনটা অনলি $1.36 কিন্তু ডোমেন পাওয়া যাচ্ছে এখানে। যে XYZ নামে যে ডোমেন এক্সটেনশন গুলো আছে, .me, .shop, আপনারটা যদি কোনো ই-কমার্স বেস কোনো একটা ডোমেন হয়ে থাকে শপটাও নিতে পারেন। তবে সবচেয়ে বেশি পরিচিত এখন সেটা হচ্ছে .com, .net, .org, যেগুলো সবচেয়ে মানুষ আসলে বেশি ইউজ করে। তবে এই যে পরের এক্সটেনশন যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আসলে একটা সাইটের মান বা এটা কিছুই তেমন একটা ডিটারমাইন করে না, যদিও কিছুকে বলা হয় TLD মানে টপ লেভেল ডোমেন, এগুলাকে বলা হয় যে .com, .net এগুলোকে টপ লেভেল ডোমেন বলা হয়। তো এখান থেকে যদি আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে যান তাহলে আপনাকে মাস্টার কার্ড থাকতে হবে অথবা ইন্টারন্যাশনালি ভিসা কার্ড থাকতে হবে, সেখান থেকে আপনি পারচেজ করতে পারবেন। কিন্তু এছাড়াও আমাদের বাংলাদেশ, জি বলেন। যাদের তো মানে ভিসা কার্ড নাই এরা কিভাবে কিনবে বিকল্প, মানে আচ্ছা ভিসা কার্ড নাই মাস্টার কার্ড। আচ্ছা, তো এখানে যারা ভিসা কার্ড মাস্টার কার্ড নেই তারা, যাদের মাস্টার কার্ড ভিসা কার্ড আছে তাদের কার্ডটা ইউজ করতে হবে, ইউজ করে তাদেরটা আপাতত মানে কিছুক্ষণের জন্য ইউজ করে ওইটা এভাবে পারচেজ করতে হবে। আর যদি তাও পারা না যায়, বাংলাদেশে কিছু সাইট আছে যারা কিন্তু এখানের সাইটগুলোকে ইউজ করে ওরাও কিন্তু প্রোভাইড করে ডোমেইন হোস্টিং মানে এজেন্ট হিসেবে। হ্যাঁ, তো ওই সাইটগুলো থেকে আপনি কিনতে পারেন, যেখানে আপনি আমাদের বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো আছে বিকাশ, রকেট বা ব্যাংকিং লেনদেন যেটা আছে ওইটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে যেটা সহজ হবে সেটাই দেখাই, বাংলাদেশি পেমেন্ট সিস্টেমে যেটা করা যাবে। তো বাংলাদেশের আপনি সার্চ করবেন, যখন একটা ডোমেইন কারোর জন্য কিনবেন, হোস্টিং কারোর জন্য কিনবেন, হুট করেই কিনে ফেলবেন না। কারণ আপনি যখন কাউকে বলবেন যে আপনি ওয়েব ডিজাইন শিখেছেন, কেউ না কেউ আপনাকে এক সময় বলবে যে ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবেন কিনা। আপনি ওয়েবসাইট একেবারে নির্দ্বিধায় করে দিতে পারবেন, এই কাজটা আপনিও নিতে পারেন। আপনি যদি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ নাও করেন, আপনি বাংলাদেশেও
এখানে আপনি লোকালি আপনি কাজটা করে যেতে পারেন। সেখানে কিন্তু তেমন একটা কোডিং এর কাজ নেই। ওয়েবসাইট ডোমেইন হোস্টিং গুলা কিনে জোড়া লাগিয়ে দিবেন, তারপর সেটাকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবেন। মোটামুটি মানের একটা সাইট আপনিও বিল্ড আপ করে দিতে পারেন। খুব বেশি প্রোগ্রামিং যদি ওটাতে ইউজ করা না হয়, আপনি কিন্তু মোটামুটি আপনার যে নলেজটা আছে সেটা দিয়ে আপনি একটা সাইট ডেভেলপ করে দিতে পারবেন। তো আপনি সার্চ করবেন যে টপ 10 বাংলাদেশি ডোমেইন হোস্টিং প্রোভাইডার। যদি সার্চ করেন গুগলে দেখবেন এখানে কয়েকটা রেজাল্ট আসবে। তো ঘুরে ফিরে দেখবেন অনেক রিভিউ পেজ দেখবেন। আমি এগুলো এত লম্বাতে যাচ্ছি না, সবগুলো দেখাতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। ওখানে টপ 10 যে বাংলাদেশি ডোমেইন হোস্টিং প্রোভাইডারের নাম আসবে অনেকগুলা ব্লগ সাইটে বা অনেকগুলা মিডিয়াতে। সেখান থেকে দেখে আপনি দেখবেন যে কতগুলো সাইট আছে, যে দুইটা তিনটা সাইটের কথা অনেকেই বারবার বলছে, যেটা আমি ইউজ করেছি বা অন্য কেউ ইউজ করেছে, এটা ফোরামে দেখবেন, বিভিন্ন অ্যাপ দেখবেন। তো আপনি ওইখান থেকে সার্ভিসটা কিনতে পারেন। কেন আপনাকে রিভিউটা একটু আগে দেখতে হবে? এটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আফটার মানে পারচেজ যে সার্ভিসটা, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যে কোনো একটা সাইট থেকে ডোমেইন হোস্টিং কিনে ফেলতে পারেন, পারচেজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা কেনার পর আপনাকে আসলে সার্ভিসটা ওরা কতটুকু দিবে। হ্যাঁ, আপনার সাইটটা অনেক সময় স্লো হয়ে যেতে পারে, সাইটটা নাও চলতে পারে, লাইভে না আসতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমনি ভাবে আপনারা যারা ইন্টারনেটে সংযোগ নেন, তখন ধরুন আপনার ইন্টারনেট সংযোগ নেওয়ার ক্ষেত্রে যেমন আপনি লিঙ্ক3 থেকে একটা সংযোগ নিলেন বা Cloud1 থেকে একটা সংযোগ নিলেন, তো ওইখানে আপনি কি করেন, কাস্টমার কেয়ারে কথা বলেন যে আমার লাইনটা আজকে কানেক্ট হচ্ছে না, বা আমি কিভাবে রিচার্জ করতে পারি। এই ধরনের ওদের সাথে সাপোর্টে কথা বলতে হয়। আপনি দেখবেন যে যাদের সাপোর্টটা ভালো তাদের কাছ থেকে আসলে আপনি ডোমেইন হোস্টিং গুলা কিনবেন। যেহেতু বাংলাদেশি বলে কথা, একটু দেখে কিন্তু আপনাকে কিনতে হবে। আর যদি এই ধরনের এই যে নেম চিপ বললাম বা GoDaddy বললাম, ওটার কোনো সমস্যা নেই, ওটা অলরেডি ট্রাস্টেড এবং ওয়েল নোন, ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। এগুলার সার্ভিসের ব্যাপারে ভালো একটা অলরেডি ফিডব্যাক আছে মানুষের। ওগুলো আর যদি ওখান থেকে না কিনেন, বাংলাদেশি গুলো থেকে কিনলে আপনি একটু রিভিউ গুলো দেখবেন, যেই সাইট গুলো সম্পর্কে মানুষ বেশি বলছে ওই সাইট গুলো থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন। আমি আপনাদেরকে আজকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো একটা সাইটের, যেটা থেকে আমি কিছুদিন আগে কিনেছি। আপনারা যদি কিনে থাকেন এখান থেকে আমাকে বলবেন। আমি এমনি জাস্ট কয়েকজনের জন্য কিনেছি এখান থেকে। এখনো সাইট চলছে এবং সাপোর্টও আমি ওদেরকে কথা বলেছি বিভিন্ন ইমেইলে, চ্যাটে, ওরাও রেসপন্স করেছে। তো সেই সাইটটা এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে dynahost.com। এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর এখানে আপনি পারচেজ করতে পারবেন। তো এখানে দেখেন ওদের এখানে হোস্টিং, তারপর অনেক কিছু আছে, ওয়েবসাইট, অনেক কিছু সার্ভিস এখানে আছে হোস্টিং এর। ওদের এখানে প্ল্যান গুলো আছে মান্থলি, সবগুলো মান্থলি 1.67 থেকে শুরু করে 5.21 পর্যন্ত ওদের বিভিন্ন প্যাকেজ গুলো আছে। হোস্টিং এ দেখেন এখানে কিছু ওরা প্যাকেজ সাজিয়েছে, যেমন 1 GB, 2 GB, 3 GB, 5 GB। অর্থাৎ একটা পিসি বা একটা কম্পিউটার কিনতে গেলে আপনার যে যে কনফিগারেশনের কম্পিউটার দরকার হয়, ওয়েবসাইট বানাতে গেলেও কিন্তু আপনার এই ধরনের কনফিগারেশন গুলো প্রয়োজন হবে। মানে একটা ওয়েবসাইট বিল্ড আপ করা মানে একটা কম্পিউটার নিয়ে ফেলা। মানে এটাকে আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন। একটা কম্পিউটার কিনতে কম্পিউটারের আপনি র্যাম কত, রম কত, হার্ড ড্রাইভ কত, এটা যেভাবে আপনি দেখেন ওয়েবসাইটেও কিন্তু অনেকটাই, ওয়েবসাইট মানে আসলে একটা কম্পিউটার। একটা কম্পিউটার কিনছেন যেখানে আপনার সমস্ত ডাটা স্টোর থাকবে, আপনার ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা কেমন হবে, আপনার ইউনিক নেমটা কেমন হচ্ছে, আপনি কতটা ইমেল পাচ্ছেন এখানে, এই বিষয়গুলো হচ্ছে আসলে একটা ওয়েবসাইট কেনার বিষয়টা। তো এখানে স্টোরেজ স্পেসের কথা বলা হচ্ছে, ব্যান্ডউইথ এর কথা বলা হচ্ছে, সাব ডোমেইন, হ্যাঁ, তারপর এখানে আরেকটা দেখবেন যে অ্যাড অন ডোমেইন। এই জিনিসগুলা কি আপনাকে একটু বুঝতে হবে। তারপর সি প্যানেল, এই জিনিসটা কি। তারপর ওরা বলছে 24 আওয়ার্স ইন এ উইক সাপোর্ট ওরা দিবে। তারপর বিভিন্ন প্রাইস এখানে দিয়েছে, কোনটার প্রাইস দিয়েছে 134 টাকা মান্থলি, এটা হচ্ছে এই প্যাকেজটাতে। তারপর এখানে দিয়েছে সবগুলো মান্থলি 200, খুবই কম, মানে বাংলাদেশি টাকায় এখানে অনেকগুলা। তো আপনার পারপাস অনুযায়ী আপনার সাইটটা কত বড় হবে বা ছোট হবে, এই পারপাস অনুযায়ী আপনার এখান থেকে একটা প্ল্যান আপনি কিনতে পারেন। এখানে এগুলো ডলার দেখাচ্ছে, আপনি যখন কিনতে যাবেন তখন অবশ্যই টাকায় দেখাবে, এবং বিকাশ বা আমাদের যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে এগুলো দিয়ে আপনি পেমেন্ট করে নিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে সরাসরি দেখাচ্ছি জিনিসটা কিভাবে করা হয়। আমি এখানে লগ ইন করি, আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, লগ ইন করলাম।
তো এখানে আমার লগইন যে প্যানেলটা এটা ওপেন হয়েছে, এখানে আমার কিছু সার্ভিস দেখাচ্ছে, আমি কয়টা সার্ভিস ওর থেকে নিয়েছি, ডোমেইন কয়টা কিনেছি এটা দেখাচ্ছে। তো আমিও আমার বিভিন্ন ক্লায়েন্টের জন্য ওগুলো করেছি, আমার সার্ভিসগুলো এখানে আপনি যদি সার্ভিসগুলো নেন এখানে মাই সার্ভিসেস এটা দেখাবে। এই যে আপনার সার্ভিসগুলো কি কি অ্যাক্টিভ আছে বর্তমানে, কোনটা পেন্ডিং আছে কোনটা অ্যাক্টিভ আছে এটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সার্ভিসগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার পর আমি একটাতেই দেখাচ্ছি, এইভাবে আপনার ঢাকা হোস্ট একটা সাইট আছে, তারপরে আরো অনেকগুলো সাইট আছে, মানে মুহূর্তে নামগুলো মনে পড়ছে না, এগুলো থেকে আপনি কিনতে পারেন। আমি একটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো সিস্টেম প্রায় একই, সেজন্য একটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনি এখানে সার্ভিসেসে যাবেন, যাওয়ার পর অর্ডার নিউ সার্ভিস, আপনি নতুন করে একটা সার্ভিস অর্ডার করতে যাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম অর্ডার নিউ সার্ভিস, ক্লিক করলাম। এখানে দেখেন এখন টাকায় প্রকাশ করছে সার্ভিসগুলা মান্থলি। আপনি এটা তো আপনি নিজেও টেস্ট করার জন্য কিছু প্যাকেজ এখানে 1 মাসের জন্য নিতে পারেন, প্র্যাকটিস করার জন্য, বা আপনি নিজে সাইটগুলো যেহেতু কারোর জন্য করেন, কারোর জন্য করে দিবেন, দিতে হবে এক সময়, এটা আপনি মান্থলি বেসিসে একটা নিয়ে দেখতে পারেন। তো এখানে দেখলে আপনি দেখবেন যে লাইভ এই সাইটগুলো কিভাবে হয়, কিভাবে হয়, এগুলো সবগুলো আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন 500 MB থেকে শুরু করে এখানে 3 GB 10 GB পর্যন্ত বিভিন্ন, এবং 50 GB পর্যন্ত বিভিন্ন প্যাকেজ আরো আছে, 500 GB পর্যন্ত। এগুলো হচ্ছে স্পেস, মানে কতটুকু কনজিউম করবে আপনার ডাটা, যে যতটুকু ডাটা কনজিউম করবে ততটুকুর জন্য এখানে প্যাকেজগুলো আছে। এখানে একেবারে এটা খুবই, যদি কেউ পার্সোনালি কেউ যদি একটা সাইট লঞ্চ করতে চাই তার জন্য এটাও এনাফ হবে, 500 MB এটা নিয়েছেন। এটা হচ্ছে হোস্টিং এর প্রাইস, মানে অনলি 99 টাকা আপনাকে 1 মাসের জন্য হোস্টিংটা দিবে। ডোমেইনটা আলাদা, ডোমেইনের জন্য আলাদা দিতে হবে, আর এটাতে 134 টাকা দিতে হবে। তো এখানে কি কি দিচ্ছে আমি একটু বড় করে দেখাই। এখানে ওরা আমি ফার্স্টটা বাদ দিই, সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা একটু ভালো, ফার্স্টটা হচ্ছে 2 অ্যাড অন ডোমেইন, মানে আপনার একই হোস্টিং এ আপনি আরো 2টা ডোমেইন অ্যাড করতে পারবেন, মানে আপনি এটা সহ আর 2টা, মোট 3টা ডোমেইন একটা হোস্টিং এ চালাতে পারবেন। এটা হচ্ছে এই ফ্যাসিলিটি। সাব ডোমেইন পাবেন 20টা সাব ডোমেইন, মানে একই নামের অধীনে আরেকটা সাব ডোমেইন হবে। যেমন আপনার নাম যদি আজহারউদ্দিন হয়, তো সেখানে আবার আজহারউদ্দিন ডট একটা সাব ডোমেইনের নাম থাকবে, সেটা .com এটা হবে। ডিরেক্ট ডোমেইন তো এটাই আছে। তারপর এফটিপি অ্যাকাউন্ট পাবেন, ডাটাবেস, এখানে অনেক কিছু দিচ্ছে। এসএসএল সার্টিফিকেট, এটা হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য। সি প্যানেল কন্ট্রোল, এটা তো থাকবেই, যে কোনো জায়গায় থাকে। 1 GB একটা র্যাম আপনাকে দিবে, কম্পিউটার যেভাবে র্যাম থাকে। তো এগুলো একটু দেখে নেবেন যে কারা কোন কোম্পানিগুলোতে কি কি দিচ্ছে। তো এই সবগুলো দেখা হয়ে যাওয়ার পর আপনি যে প্ল্যানটা আপনার পছন্দ হবে সেই প্ল্যানে আপনি অর্ডার নাওতে ক্লিক করবেন। এটা আমি মান্থলি এটাতে ক্লিক করতেছি, অর্ডার নাও। এখন আপনাকে বলছে প্রথমে একটা আপনি ডোমেইন সার্চ করেন। তো এখানে আমরা একটা ডোমেইন দিব, আজহারউদ্দিন তো ওই সময় পাইনি, এখন কার নামটা দিব, কেউ যেন নাম বলেন তো। আপনাদেরকে আরো একজনের নাম বলেন। সেটা দিয়ে আমরা সার্চ করে দেখি। কারো নাম মনে নেই, অথবা কথা বলতে পারছেন না? চা জানার জন্য একটু বিরতি দিচ্ছি। ওকে, আমরা ব্যাক করলাম কয়েক মিনিটের বিরতির পর। তো আমরা প্রথমে একটা ডোমেইন সার্চ করছি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমি বলছিলাম যে আপনাদের একটা নাম এখানে বলেন। আমরা যেমন এখানে আপনাদের এখানে কাকে দেখতে পাচ্ছি, এটা তানবিন। আমরা ফর এক্সাম্পল তানবিন বিনতে এটা দিয়ে সার্চ করলাম। খুব লং না, খুব আবার শর্টও পাওয়া যাবে না। কংগ্রেচুলেশনস, tanvinbinte.com ইজ অ্যাভেলেবল। এটা যদি আপনি কিনতে চান তাহলে এখানে দেখাচ্ছে 950 টাকা বাংলাদেশি টাকা, এটা
পারচেজ করতে হবে ফর 1 ইয়ার। হ্যাঁ, এখানে আরো সাজেশন আছে, আমরা এটাতে কন্টিনিউ করি। তাহলে আমাকে একটা সামারি দেখাচ্ছে এখন। 1 GB SSD একটা ডোমেইন এবং এই সরি একটা হোস্টিং এবং এই ডোমেইন যেটা আমরা কিছুক্ষণ আগে সিলেক্ট করেছিলাম সেটা। তো 1 GB SSD হোস্টিং এর এটা মূল্য আসছে মান্থলি 134 টাকা। তারপর আবার কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর আপনি আরো কিছু চেক আউট করতে পারেন। এখানে ডিএনএস ম্যানেজমেন্ট, আপনার সাইটের সিকিউরিটির জন্য এটাও কি লাগবে কিনা। তো এটা ওরা প্রথম বছর এটা আপনাকে ফ্রি দিবে, আমরা চেক মার্ক করলাম, এটাও লাগবে আমাদের। আইডি প্রোটেকশন, এটার জন্য আবার এক্সট্রা 150 টাকা দিতে হবে। তো এটা আপাতত সিলেক্ট করলাম না। ইমেল ফরওয়ার্ডিং, এটা যদি আমার লাগে তাহলে আমি ক্লিক করব, না লাগলে দিব না। তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার সামারিটা চলে আসছে, রিভিউ এন্ড চেক আউট। এখানে 1 GB হোস্টিং এর জন্য একটা প্রাইস আসছে এবং ডোমেইনের জন্য একটা প্রাইস আসছে। এটাতে এখন চেক আউট করার সাথে সাথে আপনার মোবাইলে, আপনার যেহেতু এখানে অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে আপনার একটা SMS চলে যাবে যে আপনার এটা আপনি এখন পেমেন্ট করেন। এর পরে আপনাকে ওইখানে একটা ফর্ম আসবে, যেখানে আপনাকে আমি ওইটা দেখাচ্ছি না, যেহেতু আমরা এটা এখন পারচেজ করব না। এটা 1084 টাকা আসছে। তো তাদের একটা সার্ভিস চার্জ সর্বমোট এটা প্রায় 1100 টাকার মতো আসবে, অর্থাৎ 1 বছরের একটা ডোমেইন এবং 1 মাসের একটা হোস্টিং। তো প্রতি মাসে আবার হোস্টিংটাকে রিনিউ করতে হবে। 1100 টাকার মতো চার্জ আসবে এই ডোমেইন হোস্টিং এ। চেক আউট করার পর আপনার বিকাশ নাম্বারটা দিতে বলবে, আপনি বিকাশ নাম্বারটা দিবেন। দেওয়ার পর সাথে সাথে একটা তারা কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড। সেই কোডটা আপনি মোবাইল থেকে নিয়ে এখানে ওয়েবসাইটে পেস্ট করে দিবেন। তারপর আপনাকে বিকাশের পিনটা দিতে হবে। এই কয়েকটা স্টেপ পার হলেই আপনার ডোমেইন হোস্টিং কেনা হয়ে যাবে। তো এখন আমরা এই ডোমেইন হোস্টিং কেনা হয়ে যাওয়ার পর আপনাকে তারা 3-4টা মেইল আপনাকে পাঠাবে, ইমেল পাঠাবে। তো আমি যেহেতু আমি আপনাদেরকে দেখানোর পারপাসে একটা বা আমি একটা সাইট করেছি, এখানে কয়েকটা সাইট, সেখানে যে ইমেলগুলো আসছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই ইমেলগুলো কি ধরনের হয়ে থাকে। আমি এখানে ইমেইলে লগ ইন করি যে জিমেইলে চাই। তো এই ইমেইলেও আপনার 3-4টা প্রায় কি আসবে, মেসেজ আসবে। একটা আসবে বিকাশ থেকে, মানে বিকাশের যে গেটওয়েটা ইউজ করে একটা কোম্পানি এসএসএল কমার্স বাংলাদেশে, সেখান থেকে একটা কনফার্মেশন মেইল আসবে যে আপনার পেমেন্টটা এখান থেকে কাটা হয়েছে। আর এই যে ডায়না হোস্ট, ওদের এখান থেকেও 2টা মেইল আসবে, একটা সি প্যানেলের জন্য যেখানে আপনার লগ ইন ডিটেইল থাকবে, মেইলগুলোতে আপনার এখানে থাকবে। তো আমি মেইলটাতে যাই। সরি এটা হয়ে গেল কি, আচ্ছা তো মেইলে এই যে ডায়না হোস্ট ইনভয়েস পেমেন্ট রিমাইন্ডার এখানে একটা আসছে। তারপর এসএসএল কমার্স এখান থেকে একটা মেইল আসবে। এরা বলতেছে মানে বিকাশের পেমেন্টটা যারা আসলে ম্যানেজ করবে, যেখানে আপনার কাটবে, যে সিস্টেমে কাটবে, এটা হচ্ছে এসএসএল কমার্স। এখান থেকেই মূলত আপনার মানে অনলাইন পেমেন্ট গুলা বাংলাদেশের যে ই কমার্স সাইট গুলা চালিত হয়, এখানে এসএসএল কমার্সটাকে ইউজ করে বিকাশ বা রকেটের পেমেন্ট করার জন্য। তো ওখান থেকে একটা মেসেজ আপনাকে দিবে যে হাই ডিয়ার, উই হ্যাভ জাস্ট রিসিভড ইউর পেমেন্ট ফর দিস অর্ডার। এখানে এই অর্ডার নাম্বারটা এখানে বলবে হ্যাজ বিন ক্রেডিটেড এত টাকা। ওই যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম 1084 টাকা, এটা ডায়না হোস্টের জন্য এটা আপনাকে দেখাবে। এখানে পেমেন্ট বিকাশ, কার্ড নাম্বার, মার্চেন্ট, এখানে সবগুলো দেখাচ্ছে। দেখানোর পর আপনার প্রোডাক্ট সবগুলো আপনি এখানে নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এসএসএল কমার্স থেকে আপনার মেলটা আসছে। এরপর আপনার এখানে ডায়না হোস্ট থেকে আপনার যেটা মেইন সি প্যানেলের মেসেজটা আসবে সেটা হচ্ছে এই যে সি প্যানেল ডায়না হোস্ট সি প্যানেল মেসেজ। এই ডিয়ার আনিসুর রহমান এখানে আসছে, এখানে আমাকে মেসেজ দিছে, প্লিজ রিড দিস ইমেইল ফুল এন্ড প্রিন্ট ফর, যাই হোক এটা দিছে। এখানে আপনাকে মূলত হোস্টিং প্যাকেজ কি, কত টাকা, কত ডোমেইন, এই সবগুলো লগইন ডিটেইলস পর্যন্ত দিয়ে দিছে। দেখছেন লগইনের একটা ডিটেইল দিয়ে দিছে, ইউজার পাসওয়ার্ড এখানে দিয়ে দিছে, নেম সার্ভার সবকিছু এখানে দিয়ে দিছে।
এখানে দেখেন আমি একটা সাইট কিনেছিলাম, এখানে ক্লায়েন্টের আমাকে এটা দিচ্ছে। তারপর আমরা এখন এখানে সি প্যানেলটাতে লগ ইন করবো। এরকম একটা অ্যাড্রেস আপনাকে দিবে 209 বা এই ধরনের কিছু অ্যাড্রেস থাকবে, ওইটাই হচ্ছে আপনার সি প্যানেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। আমি যে সাইটটা আমি দেখিয়েছি সেটার জন্য আমি সি প্যানেলটাতে যাই। সি প্যানেলটাতে আপনার মেইল থেকে যারা ওই যে লিঙ্কটা দিচ্ছে ওইখান থেকেও যেতে পারেন, অথবা আপনি এখানে এভাবে যেতে পারেন। আপনার সাইটের নাম দেওয়ার পর আমি একটা ডোমেইন কিনেছি XYZ দিয়ে, তো কোলন তারপরে 2083/ এটা দেওয়ার পর এই অ্যাড্রেসটা এভাবে করে দেওয়ার পর আপনার সি প্যানেলে লগ ইন হবে। হ্যাঁ, 2083 এটা মনে রাখবেন, 2082 বা 83 এভাবে করে সি প্যানেল। তো এখানে আপনি ইউজার নেমটা দিবেন যেটা আপনাকে মেইলে দিয়েছে, ইউজার নেমটা দিবেন। এটা তো পরবর্তীতে আমি ঠিক করেছি, এটা মেইলে যেটা আপনাকে দিয়েছে ওইটা দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড ওইখানে দিছে মেইলে। তারপর লগ ইনে ক্লিক করবেন, লগ ইন সাকসেসফুল। এই হচ্ছে আপনার সি প্যানেল, যেটার মধ্যে আপনার ওয়েব হোস্টিং এবং ওয়েব ডোমেইন আপনার এখানে আছে। তো এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো ডকুমেন্ট, অনেক কিছুই আছে। তো এগুলো নিয়েও আপনারা প্রতিনিয়ত স্টাডি করে যাবেন, নিজে নিজে করবেন, এগুলা শিখবেন। যেটা আমি মোটামুটি দেখানোর দরকার আপনাদেরকে, একটা ওয়েবসাইট কিভাবে পাবলিশ করে এটুকু দেখাবো। একটা ক্লাসে যদি আজকে হয়তো হবে, আর না হয় এটা হয়তো আরেকটা ক্লাসে যেতে হবে। তো এটা আমি প্রথম থেকেই বলেছি আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আর যারা আজকে ক্লাসটা করতেছেন তাদের যদি কখনো রেকর্ডিংটা প্রয়োজন হয়, আপনারা গ্রুপে জাস্ট আপনি একটা কমেন্ট করবেন। তো সিফাত ভাইয়া আপনাকে সেখানে আপনার নিজস্ব পার্সোনাল যে আপনার ফেসবুক আছে বা আপনার যে ইমেল আছে সেখানে আপনাকে আজকে ক্লাসের রেকর্ডিংটা পাঠিয়ে দেবে। এটা নট পাবলিক, মানে সবাইকে দেওয়া হবে না, কারণ আমরা চিন্তা করেছি আসলে সবাইকে ফ্রিলি ক্লাসগুলো আসলে এভাবে দেওয়াটাই আসলে সমস্যা। যারাই ক্লাস করতেছেন তারা ক্লাসের রেকর্ডিং গুলো পাবেন ফার্দার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, তো তারা একটু নক করবেন, নক করে জাস্ট এটা আমি বা সিফাত ভাই যেকোনো একজন আপনাদেরকে মেইলে দিয়ে দিবে। হ্যাঁ, জাস্ট কমেন্ট করবেন, এখানে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে কারা ক্লাসটা করেছেন। হ্যাঁ, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এটা মনে রাখবেন, এটা পরবর্তী ক্লাসগুলোর জন্য। এখন যে ক্লাসগুলো, যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, মানে খুবই আপনাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো, প্র্যাকটিক্যাল লাইফে আপনাদের যেগুলো লাগবে, ওই ধরনের আপনাদের ওই গ্রুপে কোনো রেকর্ড আর দেওয়া হবে না। ঠিক আছে, যারা ক্লাস করবেন সেটা একজন করেন বা 5 জন করেন, ওদেরকে আসলে দেওয়া হবে, ওইটা একটু মনে রাখবেন। এখন আমার দেখেন সি প্যানেলটা চলে আসছে। এখানে anisrahman.xyz একটা ডোমেইন কিনেছি, সেটাতে আমার সি প্যানেলটা এখানে দেখাচ্ছে। ফাইল ম্যানেজার, এটাই হচ্ছে আপনার মেইন ফাইল, যেখানে আপনার HTML ডকুমেন্টগুলো থাকবে, আপনার ফাইলগুলো থাকবে। আপনার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন সবগুলো সেখানে থাকবে, আপনার ইমেজেস, আপনার ডিস্ক, হ্যাঁ সবগুলো এখানে থাকবে। মানে আপনি একটা কম্পিউটার কেনার পর যেভাবে হার্ড ড্রাইভের ফোল্ডারগুলো দেখতে পান, এখানে ফোল্ডারগুলো দেখাচ্ছে। এখানে অনেকগুলো বিষয় আছে, সবগুলো তো আসলে একদিনে কভার করা সম্ভব না। আমি যেটা বেসিক্যালি দেখানো দরকার সেটা আমরা দেখাচ্ছি। তো আমি বলেছিলাম 3টা স্টেপের মধ্যে আমরা 2টা স্টেপ পার করে ফেলেছি, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কেনা হয়ে গেছে। এখন আমরা CMS ইউজ করব। মানে CMS মানে কন্টেন্ট ম্যানেজমেন্টের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা দিয়ে আমরা খুবই ইজিলি রেডিমেড থিম থেকে শুরু করে আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো, ডিজাইন করতে পারবো, ডেভেলপ করতে পারবো, এবং আমাদের কোনো ধরনের কোডিং এ হাত দিতে হবে না। মানে HTML CSS এগুলো কিছুই লাগবে না। হয়তো কিছু ক্ষেত্রে লাগলে আমরা সেখানে ইউজ করব, কিন্তু নরমালি জেনারেলি আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ পর্যায়ে আমরা এস্টাবলিশ করতে পারবো, একটা সাইটকে লাইভ করতে পারবো। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস নামক সেই সফটওয়্যারটাকে ইনস্টল করতে যাচ্ছি। সেটা এখানে আছে, এখানে লাস্টের দিকে দেখবেন ওয়ার্ডপ্রেস, এটা 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 আছে, এখানেও আছে ওয়ার্ডপ্রেস। আবার একটা সফটওয়্যার আছে, এটা যদি খুব ইজিলি খুব সুন্দরভাবে ইনস্টল করা যায়, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। এটাতে যাবেন, এটাতে গিয়ে এখানে দেখেন যে অনেকগুলো সফটওয়্যার আছে, যাদের জুমলা প্রয়োজন, যাদের অনেকগুলা প্ল্যাটফর্ম প্রয়োজন। আমাদের শুধু এখন প্রয়োজন হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা এখানে আছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের এখানে কিছু সেটিংস এর জন্য আমাদের অপশন দিবে, যে আমরা ওয়ার্ডপ্রেসের প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে 5.5.3, মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন। এখানে ক্লিক করলে আগের ভার্সন গুলো দেখা যাবে। আমি কোন ভার্সনটা ইউজ করব, আমি লেটেস্ট সবচেয়ে শেষ যে ভার্সনটা ওইটা ইউজ করতেছি। সাইটের আইডেন্টিটিটা কেমন হবে, HTTP হবে না HTTPS হবে,
আমি HTTPS দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা সিকিউর ডোমেইনের জন্য SSL, মানে সিকিউর, যাতে একটা আমাদের ডোমেইনটা সিকিউর থাকে সেজন্য আমি S দিয়ে দিচ্ছি। HTTPও হয়, কিন্তু HTTPS দিয়ে দিলে এটা এভাবে কনফিগার হয়। তো কোন ডোমেইন, আপনার যদি একাধিক ডোমেইন থাকে আপনি সেই ডোমেইনটাকে সিলেক্ট করে দিবেন। আমার এই লগইনে একটাই ডোমেইন আছে, সেই ডোমেইনটা হচ্ছে anistroman.xyz। এটাতে আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি। তারপরে এখানে এই বক্সে লিখছে কি WP, এটা আমি কেটে দেবো, কেননা এটা যদি কেটে না দিই তাহলে আপনার সাইটের অ্যাড্রেসটা হয়ে যাবে মানে আপনার সাইটের অ্যাড্রেসে WP এটা সব উঠে যাবে। তখন অ্যাড্রেসটা কিরকম হবে, anistroman.xyz/WP ধরনের হয়ে যাবে। সেটা আমরা রাখবো না, এটা কেটে দিচ্ছি, ওইটা ব্ল্যাঙ্ক রাখবেন। ব্ল্যাঙ্ক রাখার পর এখানে আপনার সাইটের নাম দিবেন, যেটা আপনার মেইন সাইটে বা ট্যাগ, আমরা যে টাইটেল ইউজ করতাম, যেখানে আমাদের HTML এর টাইটেলটা যেটা আছে সেই টাইটেলে এটা থাকবে, HTML এর কোডিং এ থাকবে। এখানে আমরা সাইটের নাম দিলাম, ধরেন আপনি যদি আপনার নাম দিয়ে করেন, আমি আমার নাম দিয়ে যদি করি আনিস, এখানে আসছে নাম দিলাম। ডেসক্রিপশন, এটাগুলো SEO এর জন্য ভালো। ডেসক্রিপশনটা কি হবে, আমি এখানে লিখলাম যে মাই, এখানে উঠে গেছে অবশ্যই ই-কমার্স প্ল্যাটফর্ম, বা আপনি যদি পোর্টফোলিও সাইট করেন তাহলে লিখবেন যে মাই পোর্টফোলিও সাইট। আপনি যদি সোশ্যাল মিডিয়া সাইট করেন তাহলে লিখবেন যে দিস ইজ এ সোশ্যাল মিডিয়া সাইট। একটা ডেসক্রিপশন আপনি এক লাইনে 2 লাইনে দিয়ে দিবেন। আমি জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাই কমার্স প্ল্যাটফর্ম। আমরা একটা ই-কমার্স সাইট ডেভেলপ করতে চাচ্ছি আজকে। সাইট তো অনেকগুলো আছে, মানে ব্লগ সাইট করতে পারেন, আপনি পোর্টফোলিও সাইট করতে পারেন, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সাইট করতে পারেন, রেস্টুরেন্ট সাইট করতে পারেন। আমরা আজকে ই-কমার্স সাইটটা ডেভেলপ করার চেষ্টা করতেছি। তারপর এখানে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, মানে যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করবেন। আপনি মনে রাখতে হবে সবসময় আপনার কিন্তু দুইটা লগইন প্যানেল, cPanel বা লগইন প্যানেল কিন্তু দুইটা। একটা হচ্ছে যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনেছেন যাদের কাছ থেকে, তাদের একটা লগইন প্যানেল, সেটা হচ্ছে cPanel। আরেকটা হচ্ছে যেটাতে আপনি আপনার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করবেন, ডিজাইন করবেন। ডিজাইন যেখানে করবেন সেটার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেস। সেই ওয়ার্ডপ্রেসের জন্য আমরা এখানে কি দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। আমি একটা ইউজার নেম আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিবেন। আমি এটা দিলাম 31। পাসওয়ার্ড দিব একটা পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড নিয়ে আসি, একটা স্ট্রং পাসওয়ার্ড আছে। একটা পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা চলে গেছে না? এখানে দিলাম। আচ্ছা, এখানে ঠিক আছে, এগুলো করলাম। তারপর সাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে, সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম। তারপর এখানে আরো কিছু অ্যাডভান্স ফিচার্স আছে, এগুলো আমরা এখন দেখছি না, অ্যাডভান্স অপশন। এরপর আমরা এখান থেকে একটা থিম সিলেক্ট করব। তো ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম আছে, সেই থিমগুলো থেকে একটা থিম সিলেক্ট করব। আমরা আসলে একটা ই-কমার্স সাইট করতে যাচ্ছি যেখানে সরি
সরি, তো একটাই থিম আমরা এখান থেকে চুজ করব। পরবর্তীতে আমরা একটা ই কমার্সের জন্য ভালো একটা থিম আমরা ইউজ করব। তো এখানে যে কয়েকটা আছে, এবং আমরা যদি আরো এখানে ক্লিক করি আরো অনেকগুলো থিম দেখতে পাবো। জাস্ট আপাতত আমরা এখান থেকে যে কোনো একটা থিম আমরা সিলেক্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটা থিম আসছে, সেই থিমের সাথে এই থিমের সাথে 4টা পেজ ওখানে ফ্রি দিয়েছে ওরা। অ্যাবাউট পেজ, একটা কন্ট্যাক্ট পেজ, একটা হোম পেজ, একটা সার্ভিস পেজ। আমাদের ই কমার্স সাইটের জন্য তো অনেকগুলো পেজ লাগবে, আরো অনেক লুক্রেটিভ ডিজাইন লাগবে। তো ডেমোটা একটু দেখে আসতে পারি। ওপেন দ্য নিউ লিংক। সাইটটা দেখতে কেমন হবে? এখানে সাইট দেখেন একটা থিম, ফ্রি থিম দিয়েছে। এই ফ্রি থিমটা এই ধরনের লুক দেখা যাচ্ছে, যেখানে কয়েকটা পেজ আছে। আর এখানে এটা একটা আর্কিটেকচার বিল্ডিং এর একটা ওয়েবসাইট রিলেটেড হবে। একটা ফ্রি থিম, হ্যাঁ, মোটামুটি ভালো। তবে এটা দিয়ে আমাদের কাজ হবে না। আমরা ই কমার্স একটা সাইট ডেভেলপ করব যেখানে পারচেজ করতে পারবে ইউজাররা, হ্যাঁ, পেমেন্ট করতে পারবে, অর্ডার করতে পারবে, এই ধরনের একটা থিম আমরা ইউজ করব। তো ডেমোটা আমাদের দেখানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব, এই থিমটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে এখন ইনস্টলে ক্লিক করব। আমরা এখন ফাইনালি আমাদের ওয়েবসাইটে, মানে আমাদের ডোমেইনে, আমাদের হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি। এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে রাখতে পারেন, যেখানে আপনার ইনস্টলেশন ডিটেইলস সেখানে আপনাকে দেবে। আমি এটা ক্লিক করছি না, আপনারা করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে। চেকিং দ্য সাবমিটেড ডাটা, এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ সময় নেবে, মাত্র কয়েক সেকেন্ডে আপনার কংগ্রেচুলেশনস, ওয়ার্ডপ্রেস হ্যাজ কমপ্লিটলি ইনস্টলড। হ্যাঁ, তো এখানে ওয়ার্ডপ্রেস এর জন্য আপনাকে লগইন যে ড্যাশবোর্ড, এটার অ্যাড্রেসটা দিচ্ছে এবং আপনার সাইটের অ্যাড্রেসটা দিচ্ছে। তো আমরা প্রথমে এই সাইটটাতে যাই, anisrahman.xyz। এখানে যদি আমরা যাই, দেখতে কেমন দেখেন আমাদের সাইট কিন্তু ডোমেইন দেখাচ্ছে, লাইভ সাইট কিন্তু এখন লাইভে চলে আসছে। আমরা সাইট পাবলিশ করে দিলাম এবং আমরা যে থিমটা ইউজ করেছি, সিলেক্ট করেছিলাম, সেই থিমটাও কিন্তু এখানে চলে আসছে। আমরা চাইলে এই থিমটা রেখে দিতে পারি, মানে এখানে যা যা আছে তা আমার মতো করে আমি জাস্ট ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো আমি চেঞ্জ করে দিব, সবগুলো আমি চেঞ্জ করে দিলে এটা আমার একটা সাইট হয়ে যাবে। মানে আপনার একটা সাইট কিন্তু হয়ে গেছে। 3টা স্টেপে আমরা কিন্তু সাইট লাইভে নিয়ে আসছি। এখন এর পরের স্টেপটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে লগইন করব। ওয়ার্ডপ্রেসে লগইন করার পর থিম আমরা আমাদের মতো করে চেঞ্জ করব, তারপর অন্যান্য কাস্টমাইজেশন গুলো করব। তো লগইন ডিটেইলটা কোথায় দিয়েছে? এখানে .com/wp-admin, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসে এই যে দেখেন wp-admin, ওইটাতে ছিল cPanel বা ওটাতে ছিল 2083 একটা নাম্বার ছিল, আর এটাতে হচ্ছে wp-admin। আমাদের এখানে ড্যাশবোর্ডটা চলে আসছে। এটাই হচ্ছে আপনার ব্যাক এন্ড। আমরা আগেই বলেছিলাম যে সাইটের দুইটা দিক থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে একটা ইউজার যেভাবে করে একটা সাইটকে দেখে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং একজন ইঞ্জিনিয়ার যেটাকে ডেভেলপ করেন, এটা হচ্ছে তার জন্য ব্যাক এন্ড। এই ব্যাক এন্ড থেকে আপনি সাইটটাকে রেগুলারলি আপডেট করবেন, পোস্ট দিবেন, হ্যাঁ, আপনি ডিলিট করবেন, অ্যাড করবেন, সবকিছু করবেন, ডিজাইন করবেন, সবকিছু এখান থেকে। এটা হচ্ছে ব্যাক এন্ড, সাইটের ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে চলে আসছি। ব্যাক এন্ডে চলে আসার পর এখানে অনেকগুলা মেনু আছে, এগুলার সাথে পরিচিত হতে হবে। এগুলা কিছু আছে অত্যাবশ্যকীয়, কিছু আছে এমনিতেই অ্যাডিশনাল। যেমন এখানে আমরা পোস্টে যদি যাই, অ্যাড নিউ, নতুন করে পোস্ট আমরা অ্যাড করতে পারি। এখানে নতুন পোস্ট অ্যাড হবে, একটা নিউজ, নতুন একটা আর্টিকেল এখানে আসবে। তারপর আমরা যদি এখানে পেজেসে যাই, অ্যাড নিউ, নতুন পেজ আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে কয়টা পেজ আছে? এখানে এখন 4টা পেজ দেখাচ্ছে। ব্লগ, অ্যাবাউট, সার্ভিসেস, অ্যাডমস। এখানে আমাদের এই থিমের সাথে একটা অ্যাবাউট পেজ আমাদেরকে দিছে ফ্রিতে। হ্যাঁ, এই অ্যাবাউট পেজ, যেটা আমরা এতদিন কি করেছি, এই ধরনের পেজগুলো আমরা HTML CSS দিয়ে বানিয়েছিলাম না? এই সাইটগুলো কিন্তু এখন আপনাকে দেখেন
এখানে রেডিমেড ওরা দিয়ে দিচ্ছে ওয়ার্ডপ্রেস করার কারণে কেউ না কেউ বানিয়েছে, এগুলা কোনো না কোনো ডিজাইনার এগুলো কিন্তু বানিয়েছে। হ্যাঁ, আপনারা ওগুলো বানাতে পারেন এবং আপনারা এর থেকেও অনেক জটিল সাইট কিন্তু বানিয়েছেন আমাদের ক্লাসগুলোতে। তো এগুলা সিম্পল বিষয় এখানে হচ্ছে। আমরা তো এটা ইউজ করবো না, এখানে কন্ট্যাক্ট ডিটেল সব দিয়ে দিচ্ছে, ফুটার, তারপর এখানে এখানে টিমের যে মেম্বারদের এগুলো এখানে দিছে, এগুলো হচ্ছে ওই থিমের সাথে এটা আসছে। এখন আমরা চাই যে এই থিম আমরা চাই না, আমরা আরো লুক্রেটিভ কোন একটা থিম চাই। তো সেজন্য আমরা কি করব, আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে এখানে দেখেন এই প্যানেলের অনেকগুলা সাবজেক্ট আছে বোঝার মতো, এগুলো আমি হয়তো ডে বাই ডে বা গ্রাজুয়ালি কখনো যদি সুযোগ হয় এগুলো দেখাবো। যেগুলো একটু মানে বিশেষ প্রয়োজনে দেখানো দরকার সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাবেন থিমে, এটা আসতেছে এই থিম থেকে, আমাদের থিমটা বর্তমানে এটা আছে, এই থিমটাতে আমরা যাব, থিম অ্যাপিয়ারেন্স, তারপর যাব অ্যাপিয়ারেন্স থিমস, থিমসে ক্লিক করলে থিমসে ক্লিক করলে দেখেন এখানে থিমগুলো দেখাচ্ছে, 4টা থিম দেখাচ্ছে। আমি তো একটা ইনস্টল করেছিলাম, 4টা করতে আসলো, এটা ওরা এমনি দিয়ে দিয়েছে। তো আমরা এগুলো সব ডিলিট করে দিব, আমরা একটাই রাখবো, কারণ সবগুলো ডিলিট করে দিলে আমাদের জন্যই ভালো, আমাদের সাইটটা একটু ফাস্ট হবে। তো এখানে কয়েকটা থিম আছে আমাদের এগুলো দরকার নাই, যেমন এটা 2019 একটা থিম আছে, এটাকে যদি আমি এখন অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে এই থিমটা এখন অ্যাক্টিভেট হয়ে যাবে। এটাকে যদি অ্যাক্টিভেটে ক্লিক করি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন এটা কাস্টমাইজে আছে, এটা অ্যাক্টিভেশন অলরেডি আছে। তো এখানে আমি এটাকে ক্লিক করব, মাঝখানে ডিলিট দেব। ওকে, এটা তাহলে 4টা থেকে 3টা একটা চলে গেল। এই একটা থিম দেখতে পাচ্ছি, এটাও আমার দরকার নেই, এটা একটা অনেক সুন্দর থিম, এটাও ডিলিট করে দিলাম। ওকে, এইভাবে করে আমি এখন নতুন একটা থিমে যাব। যেমন আমাদের এই থিমটা এখন এটা যে আসছে হ্যালো, যে পপুলার এফএক্স, এই থিমটার নাম হচ্ছে পপুলার এফএক্স, এটা থেকে আসতেছে। আমরা পপুলার এফএক্স কেও একসময় বাদ দিব, তার আগে একটা ইনস্টল করে নিই, তারপর এটাকে বাদ দিয়ে দেবো। তো এখানে আমরা যাব অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে আপনি দুইভাবে আপনি থিমটাকে ইনস্টল এখানে আনতে পারেন। একটা হচ্ছে আপনার অলরেডি একটা কেনা থিম আছে, মানে থিম দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিমের ফিচার অবশ্যই অনেক বেশি। প্রিমিয়াম থিমে যদি 100টা ফিচার থাকে, সেখানে ফ্রি থিমে থাকবে হয়তো 10-12টা ফিচার, মানে অনেক কম থাকবে। তো প্রিমিয়াম থিম গুলা একটা ই কমার্স সাইটের জন্য মোটামুটি $50-60 থেকে আপনি কিনতে পারেন, থিম ফরেস্ট থেকে কিনতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন। তো আমাদের তো এখন পেইড থিম নেই, যেটা দিয়ে আমি আপনাকে দেখাবো। একটা আছে, সেটা অবশ্যই নিউজ সাইটের জন্য, আমি তো ই কমার্স দেখাচ্ছি। তো আমার কখনো যদি ক্লাস আরো যদি বেশি হয় তখন হয়তো ওটা দেখাবো, পেইড থিম দিয়ে আপনাদেরকে কিভাবে ক্লাস জয়েন করবেন এখানে দেখাবো। তো আমরা আজকে আসলে ফ্রি থিম ইউজ করব। তবে ফ্রি থিম বলতে এত সাদামাটা থিম না, মানে এখানে যেটা আছে আমরা এমন একটা ফ্রি থিম ইউজ করব যেটার মানে ফিচার গুলো অনেকটা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড। প্রিমিয়াম থিম গুলোতে যেই ফিচার গুলো পাওয়া যায় অনেকগুলো ফিচার ওইখানে থাকবে, ওই ধরনের একটা থিম আমরা এখানে ইনস্টল করব, সেট আপ করবো। তো এখানে আমি অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিমে গেলাম, এখানে আমি সার্চ করব একটা থিম আছে, সেই সাইট সেই যেটা ই কমার্সের জন্য যে কয়েকটা থিম আছে তার মধ্যে এই থিমটা এটা দিয়ে সার্চ করলাম, এখানে একটা থিম দেখতে পাচ্ছি, এই থিমটা ইনস্টল করে দেব। প্রিভিউ দেখতে পারি, হ্যাঁ, আমরা জাস্ট একবার লাইভ করি, প্রিভিউ দেখি। তো ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে, দেখেন ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আগেরটা চলে গেছে। আর আমরা এখন অ্যাক্টিভেট করতে হবে, এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট যদি হয়ে যায় তাহলে আমাদের সাইটের অবস্থা কেমন আমরা একটু দেখে আসি। এই সাইটে আমরা থিমটা ইনস্টল করেছি, তাহলে এখন ওই এই থিমটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, মানে অন্য একটা ডিজাইন চলে আসার কথা। রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করে দেখা যাচ্ছে আসলে তেমন কোনো একটা বেশি পরিবর্তন কিন্তু হয়নি, আগের সাইটেই রয়ে গেছে। এখানেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটা থিম ইনস্টল করেছি যেটা এখানে দেখাচ্ছে। তো এখন আমাদের এই থিমটা কিভাবে আসবে আমি আপনাদেরকে অন্য একটা সাইট থেকে দেখাই। তাহলে আমরা এখানে আসলে এটা কেন আসেনি, আমাদের এখানে অনেকগুলো কাস্টমাইজেশন করতে হবে, তাহলে কিন্তু ওইটার মতো করে আসবে। সেই সাইটটা কোথায়, এখানে আমার যে কয়েকটা রেজিস্ট্রেশনে আছে, আমি একটা থিমে এখানে
দিয়েছি। আমি এখান থেকে একটা সাইটে যাই, এই সাইটটাতে গেলাম। আমরা যে থিমটা ইনস্টল করেছি সেই থিমটা দেখতে এরকম হবে। এই যে আসছে, যে থিমটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করেছিলাম সেই থিমটা হচ্ছে এটা, যেটা আমি আরেকটা সাইটে ইউজ করেছি। দেখেন এটা একটা ফ্রি থিম, কিন্তু প্রিমিয়াম মানে প্রিমিয়াম যে সুবিধাগুলা, মানে পেইড থিমে যে সুবিধাগুলো পাওয়া যাবে অনেকটা এরকম পাওয়া যাবে। দেখেন এটা একটা ই-কমার্স থিম, খুবই আকর্ষণীয় একটা থিম। এদিকে স্লাইডার গুলো হচ্ছে ব্র্যান্ডের আইকন গুলা, তারপর এখানে শপ করতে বলা হচ্ছে। ফিচার্ড প্রোডাক্টস আছে, যেখানে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, প্রোডাক্টের ছবি দেওয়া আছে সুন্দর করে। একটা পুরো উইন্ডোতে 5টা করে প্রোডাক্টের ছবি দেওয়া আছে, মানে প্রোডাক্ট ডিটেইল প্রোডাক্ট দেওয়া আছে। এখানে যদি আমরা একটা প্রোডাক্টে যাই, যেমন ব্লু শোজ, এটাতে আমরা যদি যাই, তো এটার জন্য একটা পেজ, যখন একটা প্রোডাক্ট ইউজার কিনতে যাবে, দেখাচ্ছে এখানে ইউরো, তো এখানে তো ইউরো তো দেখাচ্ছে, সরি এটা পাউন্ডে দেখাচ্ছে। এটা টাকাটা আমরা যখন সেট আপ করবো ই কমার্স যখন আমরা সেট আপ করবো, তখন আমরা এটাকে টাকায় নিয়ে আসবো। আমাদের এখানে জাস্ট যে দেখেন, এখানে জুম করে দেখা যাচ্ছে আমাদের যে সাইটগুলো আছে বাংলাদেশে, daraz.com বা ইভ্যালি যে সাইটগুলো আছে ওটারই মতো দেখাচ্ছে, যে আমরা সাইটগুলোকে জুম করে দেখতে পারি। আবার এখানে রিলেটেড কিছু প্রোডাক্টসও দেখাচ্ছে। এটা কিনতে গিয়ে এগুলোকে ক্রস সেল বলে ই কমার্সের ভাষায়, মানে একটা কিনতে গিয়ে ইউজার যদি এগুলো দেখে এগুলোও কিনতে পারে। আবার এখানে ক্লিক করবে, আবার এটাতে ক্লিক করে ফেলবে, এটাতে ক্লিক করে আবার এটাতেও দেখবে, দেখে নেবে। তো দেখার পর এখানে আবার রিলেটেড প্রোডাক্টস আছে। তো যে কয়েকটা অর্ডার করবে তখন ইউজার কি করবে, এখানে এটা দেখার পর ডেসক্রিপশন দেখার পর এটা আপনার মতো করে ডেসক্রিপশনটা আপনি দিবেন, আপনার এটা চেঞ্জ করে দিবেন। এই যে প্রাইসটা এখানে আছে, এই প্রাইসটা আপনি চেঞ্জ করে দিবেন, ছবি আপনি চেঞ্জ করে দিবেন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যেখানে লোগোটা আছে লোগোটা আপনার মতো করে হবে, জাস্ট স্ট্রাকচারটা এই ধরনের থাকবে। অ্যাড টু কার্ট মানে ইউজার যে কিনবে ইউজারের কার্ডে এটা অ্যাড করবে। কার্ডে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে ভিউ কার্ডে যাবে, তাহলে অ্যাঙ্কর, আচ্ছা এখানে আসছে রেড হুডি, এটা আসছে। আরেকটা অর্ডার এখানে যদি আপনি করেন, এটা একটা করতে পারেন, এটা বাদ দিতে পারেন, আমরা একটা করেছি, একটা অর্ডার করতেছি আমরা অ্যাপ্লাই। তো এখানে প্রাইসটা দেখাচ্ছে, টোটাল সাব টোটাল, প্রসিড টু চেক আউট। এখানে ইউজারকে জাস্ট একটু ফর্ম ফিল আপ করতে হবে। ইউজারের একটা যেহেতু ডাটাবেস থাকতে হবে মালিকের কাছে, মানে যারা ওয়েবসাইট ওনার তাদের কাছে, কারা এখান থেকে আপনার কাস্টমার কে আসলো, তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই কয়েকটা ফিল আপ করে দেন প্লেস অর্ডার করবে। প্লেস অর্ডার করার পর একটা মেসেজ পপ আপ মেসেজ আসবে, ইউর অর্ডার হ্যাজ সাকসেসফুলি ডান। তারপর আপনার লগইন যে প্যানেল আছে, যে লগইন প্যানেল আছে সেই লগইন প্যানেলে আপনার মেসেজ যাবে যে একজন ইউজার এটা কিনতে যাচ্ছে। তো ওখান থেকে আপনি যখন অর্ডারটা অ্যাপ্রুভ করে দিবেন, তার অর্ডারটা হয়ে যাবে, আপনি তাকে ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্টটা বাসায় পৌঁছে দেওয়ার পর ক্যাশ করবে, অথবা পেমেন্ট ভায়া কি বলে ব্যাংক অ্যাকাউন্ট বলেন, এখানে অনেকগুলো যোগ করা যাবে। ইভেন এসএসএল কমার্স যেটা দেখিয়েছি এটাও যদি আপনি অ্যাড করেন, তখন আপনি বিকাশ বা রকেট এই ধরনের এগুলো ইউজ করতে পারেন আপনার সাইটে। তো সেগুলো আরো একটা অ্যাডভান্স লেভেলের কথা। তো আমরা দেখলাম, তো এখন আমরা এই সাইটটাতে এখন একেবারে সাদামাটা সাইট আছে, সেটা থেকে আমরা এখন এই সাইটে নিয়ে আসতে হবে। আমাদের এই সাইটে আমরা নিয়ে আসতে চাই এই ডিজাইনে। তো এটা তো আসলে একটা ক্লাসে সম্ভব না, আমাদের ক্লাসের সময় অলরেডি শেষের দিকে হয়ে যাচ্ছে। আমরা যদি নেক্সট টাইম আপনাদের সাথে আবার যখন ক্লাস হবে, তখন হয়তো আবার এই সাইটটা এখান থেকে
এই অবস্থা থেকে আমরা এই অবস্থায় কিভাবে আনতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে এই থিমের সাথে কিছু এক্সটার্নাল কিছু সফটওয়্যার আছে যেগুলোকে পেজ বিল্ডার বলা হয়। পেজ বিল্ডার, সেই পেজ বিল্ডার দিয়ে আমরা এই ধরনের সাইটটাকে এস্টাবলিশ করব, যেখানে আরো এরকম 3-4টা ডেমো থাকবে বা আরো অনেকগুলো ডেমো থাকবে, 10টা 12টা 20টা। সেখান থেকে একটা ডেমোকে আমরা চুজ করে এটা একটা ডেমো, অন্য একটা ডেমো, যেমন আমি এখানে যদি আপনাদেরকে দেখাতে পারতাম, অনেকগুলো ডেমো থাকবে একটা ডিজাইনের সাথে, যে কোনো একটা ডেমো আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে কি দিয়েছে, স্টোর পেজ। ওপেন করলাম, স্টোর পেজটা কিরকম হবে, শপ পেজটা। সব পেজটা দেখেন, এটা চেহারা একরকম, এখান থেকে অর্ডার করতে পারবে। দেখেন একদম প্রিমিয়াম মানের একটা থিম মনে হচ্ছে, এটা একদম যেন কেনা থিম এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে আরো আছে কি, মেন এবং ওমেনের জন্য এখানে এটা এভাবে ডিজাইন করা হয়েছে। আপনার ক্যাটাগরি থাকবে, মেনু থাকবে। ক্যাটাগরি ম্যানদের জন্য একটা, ওর অ্যাক্সেসরিজ, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট আস এর একটা ওরা পেজ দিচ্ছে এখানে, কন্ট্যাক্ট আস। দেখেন কন্ট্যাক্ট আস পেজটাও খুব সুন্দর একটা পেজ দিয়েছে, এখানে ইউজার কন্ট্যাক্ট করতে পারবে আমাদেরকে। তারপর এখানে আপনার নাম্বারটা এখানে দিয়ে রাখবেন, এখানে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে রাখবেন, ইমেল এখানে দিয়ে রাখবেন, সবগুলোই সম্ভব। তো এই কাস্টমাইজেশনটা আমি না হয় নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। আজকে তো আমরা জাস্ট লাইভে আনা পর্যন্ত দেখলাম, একটা সাইটকে আমরা কিভাবে লাইভে নিয়ে আসতে পারি আমরা সেটা দেখলাম, লাইভে আমরা আনলাম। তো নেক্সট টাইমের ক্লাসে আপনারা যদি চান তাহলে আমরা পুরোপুরি ভাবে কাস্টমাইজেশন, এখানে আমাদের এই ছবির জায়গায় আমাদের প্রোডাক্টগুলো কিভাবে দিতে পারি, এখানে আমাদের প্রাইস, এখানে টাকাগুলো কিভাবে পরিবর্তন করতে পারি, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখতে পারি যদি আপনারা চান। হ্যাঁ, আর যদি বলেন জি যে না, ভাইয়া। হ্যাঁ জি ভাই দেখেন। হ্যাঁ, তো এটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো। তাহলে আপনারা যদি চান তাহলে দেখাবো, আর যদি না চান তাহলে দেখাবো না। তো আজকে এটা একটু দেখালাম, ডোমেইন হোস্টিং এবং ডিজাইন ডেভেলপমেন্টকে একত্রিত করে আমরা কিভাবে একটা সাইটকে শুরু থেকে লাইভ করতে পারি সেটা দেখালাম। তো এটা আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর, কেন আপনিও হয়তো এখান থেকে কোর্স করার পর আপনিও এমন একটা সময় আসবে, এখনো হয়তো সেই সময়টা হয়ে গেছে অলরেডি, যে আপনি কারোর জন্য ওয়েবসাইট বিল্ড আপ করে যেতে পারেন, যেখানে আপনার খুব বেশি কোডিং এর প্রয়োজন হবে না। কোডিং এরও এখানে ইমপ্লিমেন্টেশন আছে, আপনি আবার কাস্টম কোডিং এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তখন এখানে একটা সিএসএস আছে, এখানে হাত দিতে পারবেন। তো এগুলো ফার্দার এখানে আপনি যদি পিএইচপি জানেন তখন আপনি আরো বেশি পারবেন। যেমন এখানে আমি একটু করে দেখিয়ে রাখি, এই যে আমাদের থিম, এই থিমটা কোত্থেকে আসতেছে, এখানে থিম এডিটর কিভাবে বানাইছে, এই যে দেখেন এখানে আন্ডারস্ট্যান্ড, এই থিমের কোডিং গুলো সব দেখা, এই যে এখানে আছে। এখানে কিন্তু এইচটিএমএল ফাইল দেখা যায় না ওয়ার্ডপ্রেসে, এখানে সব পিএইচপি দিয়ে করা। এটা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো মানে থিমগুলো পিএইচপি দিয়ে বানানো। এখানে সবগুলোর জন্য মেইন ইন্ডেক্স, থিম হেডার, তারপরে সিঙ্গেল পেজ, সার্চ রেজাল্টস, সাইড বার, সবগুলোর জন্য এখানে কিন্তু পিএইচপি দিয়ে জানা। আপনি যদি পিএইচপি ভালো জানেন তাহলে আপনি নিজেও কিন্তু এই ধরনের একটা সাইট বানাতে পারবেন। এটা তো আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে পারবেন, এরকম ফ্রন্ট লুকটা কিন্তু আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, তাই না? এটা আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু এটার জন্য যে ডেভেলপমেন্ট। জি বলেন। একটা কোয়েশ্চেন ছিল, ওই আমরা যেটা করতেছি, জি জি, যদি এগুলা ইউজ করেন ওয়ার্ডপ্রেসের থিমটা ইউজ করতে চাচ্ছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের থিম ইউজ করতে না চাইলে তখন আপনি করতে হবে, আপনার এখানে সি প্যানেলে যাবেন। সি প্যানেলে, এটা আমি আপনাদেরকে আচ্ছা এটা দেখাবো একটা ক্লাসে। সি প্যানেলে আপনাকে আপনার ফাইলটাকে রাখতে হবে। আপনার এখানে ফাইল ম্যানেজারে একটা জায়গায় আপনাকে আপনার যে ফাইলটা করেছেন সেটা আপনাকে সেখানে রাখতে হবে। তখন কিন্তু ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হবে না, আপনি যে ডিজাইনটা রেখেছেন সেই ডিজাইনটাই চলবে। ফর এক্সাম্পল আমি একটা ডিজাইন দেখাই, যেমন হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে না চাই তাহলে আমরা কি করব? ফর এক্সাম্পল আমি ধরেন আমি এটা একটা পেজ বানিয়েছি, ই কমার্স একটা পেজ।
এই পেজটা আমরা ওইখানে অ্যাড করে দিতে পারি, তখন আমাদের ওয়ার্ডপ্রেসের দরকার নেই। আমরা যেমন আমি এই পেজটা ধরেন এটা HTML CSS দিয়ে বানানো, এটা HTML CSS দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনি, এটা বানিয়ে ফেলছি। এখন এই সাইটটা চলতেছে আপনার ওয়েবসাইটে, এটা একটা ই-কমার্স সাইট, ঠিক আছে? এটা এটা জাস্ট HTML CSS দিয়ে দেখেন, এটাতে কিছু নাই, কোথায় গেল? এই যে এই ফাইলটা ই-কমার্স, এটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে বানাইছি, আমি এক্স্যাক্টলি দেখলে বুঝতে পারবো। এটা একটা ফাইবারে একটা এটাই ছিল, কাজ ছিল, এইটুকু নোটপ্যাড। টাইটেল, মেটা, স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ। আচ্ছা, এটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়েছি, ঠিক আছে? বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়ে ফেলা যাবে খুব ইজিলি। হ্যাঁ, তো এই ধরনের একটা সাইট কিন্তু দেখেন, আমরা যে থিমগুলো এতক্ষণ দেখছিলাম, এই ধরনের থিম কিন্তু আপনিও বানাতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনারা যে ক্লাসগুলো করেছেন এতদিন, সেই ক্লাসগুলোতে একটা থিম আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তো একই কথা, এই থিমটাও আপনি সি প্যানেলে দিতে পারেন, তখন সরাসরি আপনার সাইটটা এখানে ওই থিমটা চলবে। আর যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে ডেভেলপমেন্ট সহ, যেহেতু আপনার তো ডেভেলপমেন্ট জানা নেই, এখানে কিছু ডেভেলপমেন্ট সহ কাজ করবে। অর্থাৎ এখানে তো জাস্ট আমাদের একটা ফ্রন্টাল ডিজাইন, এখানে কিছু ডেভেলপমেন্টের কাজ আছে। সার্চ বক্সটা এখন কাজ করবে না, হ্যাঁ, এখানে অনেকগুলোই কাজ করবে না, আমরা তো শুধু ডিজাইনটা করেছি। ডেভেলপমেন্টের কাজটাও যদি আপনি খুব দ্রুত করতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসে যেতে হবে। আর যদি খুব বেশি ডেভেলপমেন্ট না থাকে, জাস্ট যা আছে তা, তাহলে আপনি এটা দিতে পারেন। আবার এখানেও ডেভেলপমেন্ট করতে পারেন, তখন আপনাকে PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে আসলে বিষয়, ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে আসলে এটাই। তো আজকে আমরা সাইট লাইভ করা পর্যন্ত এটা দেখলাম। তো নেক্সট টাইম যদি আমাদের ক্লাস আপনাদের সাথে হয় সোমবারে, আবার নিয়ে হয়তো আরো কিছু দেখাবো, তবে আপনাদের ইন্টারেস্টের উপর। আপনারা যদি যারা থাকবেন তাদেরকে দেখাবো, যারা থাকবেন না তাদেরকে দেখানোর কথা না। তো তাহলে আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা রাখছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আর না হয় আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।